আমরা তো আজকে হঠাৎ করে প্ল্যান করে নার্সারিতে চলে গেলাম। ওখানে গিয়ে এত লেবু দেখে আমার তো মাথা ঠিকই ছিল না। বিশেষ করে এখানে সব থেকে ভালো লেগেছে আমার এই লেবু গাছগুলো। ছোট্ট ছোট্ট লেবু গাছ যা বড় বড় লেবু হয়েছে যে কারোরই ভালো লাগবে। কোনটা ছেড়ে কোনটা নেব আমি বুঝতে পারছিলাম না। লেবু, কুল, কামরাঙা, আমলকি সব থেকে বেশি ভালো লাগছিল লেবু গাছগুলোকে। আর এই লেবু গাছগুলোর কিন্তু প্রচুর দাম, মানে সব থেকে কম হচ্ছে 550 থেকে। কিছু কিছু গাছ আছে তো যেগুলো 5000, 7000, শুনেই তো আমার মাথা ঘোরাচ্ছিল। এই গাছগুলোকে দেখো, কত ছোট ছোট গাছে কত বড় বড় লেবু। নার্সারিটা ছিল কিন্তু আমাদের মছলন্দপুরে। এই নার্সারি সাইডে কিন্তু আগে অনেকবার গেছি, তবে এই নার্সারিতে আসা হয়নি। আজকে আসা হলো। আমরা অনেকক্ষণ থেকে কিন্তু ঘোরাঘুরি করে কোন গাছটা নেব চয়েস করছিলাম। আমরা ফল থাকা গাছ নিতে চাইছিলাম, কারণ ফল থাকলে না বুঝতে পারবো যে কি ধরনের লেবু হবে। প্রথমে তো ভাবছিলাম একটা ছোট্ট আম গাছ নেব, যে আম গাছে প্রচুর আম হয়েছে। তবে এখানে আম গাছ আছে কিন্তু আম হওয়া কোনো গাছ নেই। অনেক দেখাশোনার পর আমরা একটা লেবু গাছ পছন্দ করলাম, যার মধ্যে অনেকটা লেবু আছে আর একটা কামরাঙা গাছ, যেটাতে বড় বড় 3টে কামরাঙা হয়েছে। দু চোখে আঁকছে শীত বাহারি ডাক টিকিট, দু চোখে আঁকলো শীত বাহারি ডাক টিকিট। আর সে রোদের চিঠি পাঠালো পিয়ন, তুই ছুলি যখন তোরই হলো এই মন। ও তুই আসলি যখন তোরই সুমন সবাই কাছে জিজ্ঞাসা করছে ভালো হয়েছে কিনা। আশীর্বাদ করবেন যেন মসন্দপুর বাজারে পাইকারি দিতে পারি এই লেবুগুলো। এই লেবু গাছে লেবু হলে সুমন সেল করবে, সবাইকে বিক্রি করবে পাইকারি। ও বাবা মৌসুম হাফ ছুটি মাখা আছে খুনসুটি ভালোবেসে জীবন কাবার। এত কথা বলি যাকে চিনি আমি চিনি তাকে, এত কথা বলি যাকে চিনি আমি চিনি তাকে, চোখে চোখে কথোপকথন তুই